নমস্কার বন্ধুরা, শ্রীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে করব কাঠের জালে মুরগির মাংস। আর মুরগির মাংস রান্না করার জন্য যেটা লাগবে সেটা হলো মুরগির মাংস। অবশ্যই এখানে 1 কিলোর একটু বেশি মুরগির মাংস আছে। নিয়েছি আলু, এভাবে টুকরো করে কেটে রেখেছি। এখানে নিয়েছি একটু পেঁয়াজ কুচি, রসুন থেতো করে রাখা আছে, টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে ফোড়ন হিসেবে ব্যবহার করা হলো শুধুমাত্র শুকনো লঙ্কা আর তেজপাতা। গোটা জিরে বা গোটা গরম মশলার কিন্তু কোনো ব্যবহার করিনি। এবার দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি। অল্প নুন দিয়ে পেঁয়াজটাকে প্রথমে হালকা করে ভেজে নেব। আজকের রান্নাটা কিন্তু আমি করছি না, করছে আমার মা। নুন দিয়ে পেঁয়াজটাকে হালকা করে প্রথমে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে মা তুলে রেখে দিল। এই শুকনো লঙ্কাটা পরে আবার ব্যবহার করা হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার রসুন আর টমেটো কুচিটা দিয়ে দেওয়া হলো। অল্প নুন দিয়ে রসুন আর টমেটোটাও একটু হালকা করে ভেজে নিতে হবে। এবার 1/2 চা চামচের মতন চিনি দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হচ্ছে মাংস। পরিমাণ মতো নুন দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। আজকের মাংস রান্নায় তেল মশলার ব্যবহার কিন্তু খুবই কম করা হচ্ছে। দিয়ে দিলাম 2 চা চামচের মতন আদা বাটা। আমরা বর্তমানে মাংস রান্নার অনেক পদ্ধতি নতুন নতুন শিখছি। বাড়িতেও হয়তো আমরা অনেকেই নিত্য নতুন মাংস রান্না করে থাকি, কিন্তু আগেকার দিনে যখন মানুষরা মাংস রান্না করতেন তখন কিন্তু এত ম্যারিনেশন করে রাখা এই ব্যাপারটা ছিল না। তারা তাদের মতন ঘরোয়াভাবেই মাংস রান্না করতেন। এমনকি আমি আমার ছোটবেলাতেও দেখেছি ম্যারিনেশনের কিন্তু ব্যাপারটা ছিল না। গ্রামের বাড়িতে এরকম কাঠের উনুনে মা মাসিরা যখন মাংস রান্না করত তখন এইভাবেই খুব সাদামাটাভাবেই মাংস রান্না করত। তার স্বাদও হতো কিন্তু অপূর্ব, যেটা আমি আজও ভুলতে পারি না। সেই ছোটবেলার স্মৃতি এবং স্বাদটাকেই আজকে ফিরিয়ে আনার একটা ছোট্ট প্রয়াস হচ্ছে মাত্র। মাংসটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে। এবার আলুর টুকরোগুলোকে দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতন লবণ আর একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ঝালটা আপনারা যে যেরকম খান সেই মতন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন।
আমরা সাধারণত মাংস রান্না করার সময় আলুটাকে আগে ভেজে তুলে রেখে দিই, কিন্তু এইভাবে কাঁচা আলু মাংস কষানোর সময় দিয়ে রান্না করে দেখবেন এই মাংসর ঝোলের আলু কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর যেহেতু আলুটা চন্দ্রমুখী, তাই খুব বেশি কষানোরও দরকার পড়বে না। ভালো মতন কষিয়ে নিয়ে এবার দিয়ে দেওয়া হচ্ছে গরম জল। পরিমাণ মতন গরম জল দিয়ে দেওয়া হলো। ঢেকে রাখারও কোনো দরকার নেই, কারণ কষানোর সময়তেই মাংস এবং আলু দুটোই কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর আজকের মাংসটা একটু অন্য ধরনের, এটা দেশি মুরগিও নয় আবার ব্রয়লারের মুরগিও নয়। আমাদের এই এলাকায় এই মুরগিটাকে বলা হয় কক। খেতেও খুব সুস্বাদু হয়। মাংসটা কিন্তু হয়ে গেছে, কোনো রকম গরম মশলার ব্যবহারও করা হয়নি। গরম গরম ভাতের সাথে এরকম প্লেন মুরগির ঝোল প্রত্যেক বাঙালিরই মনে হয় খুবই প্রিয়। আর তার সাথে যদি থাকে একটু স্যালাড, লেবু, লঙ্কা, তাহলে তো আর কথাই নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।